নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ পেতে হলে একবার বাঁধাকপির ঘন্ট এইভাবে রান্না করে দেখুন। আপনারা কিন্তু এইভাবে বাঁধাকপির ঘন্টটা রান্না করলে অনুষ্ঠান বাড়ির স্বাদই পাবেন। তাহলে চলুন রেসিপি দেখে নেওয়া যাক। বাঁধাকপির ঘন্ট বানানোর জন্য সবার প্রথমে আমরা তেল গরম করে নেব। তেল গরম হলে সামান্য লবণ আর সামান্য হলুদ তেলের মধ্যে দিয়ে এখানে একটা মাঝারি মাপের কেটে নেওয়া আলু আমরা একটু ভেজে নেব। তেলের মধ্যে সামান্য লবণ হলুদ দিয়ে যদি আলুটাকে ভাজা হয় তাহলে আলুর স্বাদটাও যেমন বাড়ে, তার সাথে সাথে আলু ভাজার পর কিন্তু আলুর গায়ে সুন্দর একটা রঙও ধরে। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমরা তুলে নিচ্ছি। একটা তেজপাতা, তার সাথেই দিচ্ছি এক টুকরো দারচিনি, দুটো ছোটো এলাচ আর দুটো লবঙ্গ, সামান্য গোটা জিরে দিয়ে আমরা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। একটা কেটে নেওয়া টমেটো আর তার সাথে আদা বাটা দিয়ে টমেটো আর আদা বাটাকে আমাদের কিছুক্ষণ একটু এই রকম নাড়াচাড়া করে নিতে হবে। মোটামুটি মিনিট দুয়েক আমি এরকম টমেটো আদা বাটাকে নাড়াচাড়া করে নিয়েছি। একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেব। পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন লবণ, অল্প একটু জিরের গুঁড়ো, ঝালের জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো, সামান্য জল দিয়ে আমাদের মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব এক বাটি মটরশুঁটি আর তার সাথেই দেব ভেজে নেওয়া আলুগুলো। এই সময় মটরশুঁটি আর আলুটাকে দিলে আলু আর মটরশুঁটিটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার আমাদের খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। আমি এখানে একটা বাঁধাকপি কেটে নিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে আমি বাঁধাকপিটাকে কিন্তু হাফ সেদ্ধ করে নিয়েছি। তো বাঁধাকপি কিন্তু পুরোপুরি সেদ্ধ করিনি। আর বাঁধাকপি যদি একটু এরকম সেদ্ধ করে নিয়ে রান্না করা হয়, বাঁধাকপিটা রান্নার পর খেতেও যেমন ভালো হয়, সেই রকম ভালো করে মেশেও আর বেশ মোলায়েম ভাব হয়। আপনারা চাইলে কিন্তু বাঁধাকপিটাকে কাঁচাও এখানে রান্না করতে পারেন। তো এবার এই সেদ্ধ বাঁধাকপিটাকে দিয়ে আমরা ভালো করে মশলার সাথে একটু এই রকম নাড়াচাড়া করে রান্না করে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। একটু কম আঁচে রেখে এবার আমরা ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে রান্না করব। মাঝে একবার ঢাকাটাকে সরিয়ে নিয়ে বাঁধাকপিটাকে আমাদের এই রকম করে একটু উপর নিচ করে নাড়াচাড়া করে নিতে হবে। এতে করে বাঁধাকপি আলু সমস্তই কিন্তু ভালো করে সেদ্ধ হবে। আবারও ঢাকা দিয়ে আমরা কম আঁচে বাঁধাকপিকে রান্না করব। ততক্ষণ আমরা একটা মশলা তৈরি করব। একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গোটা ধনে, কিছুটা মৌরি, গোটা জিরে, তার সাথে দিচ্ছি তেজপাতা, দেব এখানে ছোটো এলাচ আর দারচিনি আর কয়েকটা শুকনো লঙ্কা। এবার আমাদের এই মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। তবে এই মশলা কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজলে মশলার গন্ধটা আর স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই মশলাটা থেকে যখন হালকা সুন্দর একটা কালার চলে আসবে আর মশলা থেকে একটা ভাজা গন্ধ বের হতে শুরু করবে, ততক্ষণই আমরা মশলাটাকে ভাজবো। দেখুন মশলার মধ্যে কিন্তু সুন্দর একটা রং ধরে গেছে আর মশলা থেকে কিন্তু সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করেছে। এবার এই মশলাটাকে আমরা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর এতটা মশলা কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করব না। আপনারা ভাববেন না যে পুরোটা মশলা এই রান্নায় ব্যবহার করব। আমি কিন্তু অনেকটা পরিমাণ মশলা বানিয়েছি, কিছুটা মশলা আমি স্টোর করে রাখবো। এদিকে দেখুন ঢাকাটা সরিয়ে নিয়েছি। আলু বাঁধাকপি সমস্তই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমাদের স্বাদ মতন মিষ্টি আর ভেজে নেওয়া যে গুঁড়ো করে নেওয়া মশলা, তার থেকে 1.5 চামচ মশলা আমি এখানে ব্যবহার করছি। ভালো করে একটু মাঝারি আঁচে রেখে এবার বাঁধাকপিকে আমাদের নাড়াচাড়া করে রান্না করতে হবে। আর বাঁধাকপি যদি ভালো করে না মজে তাহলে কিন্তু বাঁধাকপির স্বাদ একদমই ভালো আসে না। তাই খুব ভালো করে বাঁধাকপিটা যতক্ষণ না ভালো করে মজছে এই রকম আমাদের নাড়াচাড়া করে রান্না করতে থাকতে হবে।
বাঁধাকপি আমাদের প্রায় হয়ে এসছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব কিছুটা ঘি। ঘিটাকে দিয়ে আমরা ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট খানেক থেকে মিনিট 2 একটু রান্না করে নেব। দেখুন বাঁধাকপি রান্না করতে করতে কিন্তু একদম একটুখানি হয়ে গেছে। ঠিক এই রকমই কিন্তু হবে। বাঁধাকপি আমাদের একদম রেডি। এবার আমরা এটাকে নামিয়ে নিতে পারি। গরম ভাত বলুন বা লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই বাঁধাকপি খেতে দারুণ লাগে। একবার আপনারা এইভাবে এই মশলায় বাঁধাকপির ঘন্ট বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের সবার রেসিপিটা ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই বাঁধাকপির ঘন্টের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।